সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আর সবচেয়ে সহজভাবে এইভাবে তৈরি করে দেখুন, খেতে লাগবে তো অমৃত। তো একবার নয় বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে, আর যাকে বানিয়ে খাওয়াবেন তো এত প্রশংসা করবে তো ভাবতেই পারবেন না। আর এতটাই নরম তুলতুলে হয়, তো মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো মুখে মিলিয়ে যাওয়ার মতো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা এইভাবেই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে এত ভালো লাগবে তো নিজেরাই খেতে পুরো অবাক হয়ে যাবে। আর যাকে বানিয়ে খাওয়াবেন তো সে প্রশংসা করবে আর আবারও বানানোর জন্য অনুরোধ করবে, এতটাই টেস্টি হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে রাখবেন। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। আজকের রেসিপির জন্য এখানে আমার লাগবে টক দই। তো আমি এই বাটি মেপে হাফ বাটি টক দই নিয়েছি। তো একটা বাটি মেপে নিয়েছি এই কারণে যে পরের উপকরণগুলো এই বাটি মেপে নেব। আর এই টক দইটা একটা জায়গাতে করে নিয়ে নেব। আর ওই একই বাটি মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি গুঁড়ো চিনি। তো আপনারা গোটা চিনি দিতে পারেন, তবে গুঁড়ো চিনি দিলে রেসিপিটা অনেক তাড়াতাড়ি হবে। আর দিয়ে দেব 1 চামচ বাটার। তো দেখুন 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। তো এটা গলা নেই, তো গলা বাটার হলে তো আপনারা 2 চামচ দিয়ে দেবেন। আর এবার আমি টক দই, গুঁড়ো চিনি আর বাটারটা খুব ভালো করে মিশিয়ে নেব, মানে একটু এইভাবে ফেটিয়ে নিতে হবে। তো 5 মিনিট ধরে সবকিছু একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই একই বাটির মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি ময়দা। তো দিয়ে দিচ্ছি। তো ময়দার পরিবর্তে আপনারা আটাও দিতে পারেন। আর দিয়ে দেব হাফ বাটি সুজি। আর দিয়ে দেব এই চামচের 2 চামচ গুঁড়ো দুধ। তো আবার আমি সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা অনেকটাই টাইট আছে, তো ব্যাটারটা একটু পাতলা হবে। তো সেই জন্য এর মধ্যে দিয়ে দেব জল। তবে সেই দইয়ের বাটিতে একটু জল দিয়ে দেব। তো এই দইয়ের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব। তো খুব বেশি জল দেওয়া যাবে না, তো ব্যাটারটা একেবারে পাতলা হবে না, একটু ঘনই থাকবে। তো জলটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেব। তো সমস্ত কিছু আমি আরো 5 মিনিট ধরে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। তো দেখুন ব্যাটারটাকে কিন্তু এইভাবে করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন একদম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। আর এই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, মানে যতটা বেকিং পাউডার তার অর্ধেক বেকিং সোডা দিয়ে দিতে হবে। দিয়ে দেব এলাচ গুঁড়ো। তো 2টো এলাচের দানা আমি একটু গুঁড়ো করে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। তো আবার আমি ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন আবারও কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার ফলে ব্যাটারটা দেখবেন অনেকটা হালকা হয়ে যাবে আর ফোলা ফোলা হয়ে যাবে। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম ঘনত্বের করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর দেখুন এবারে এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আজকে রেসিপিটা তৈরি করব। তো আপনাদের হাতের কাছে কেক টিন না থাকলে তো আপনারা যে কোনো বাটিতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো এর মধ্যে এবার আমি একটু সাদা তেল দিয়ে দেব। তো এই কেক টিনটার গায়ে সাদা তেলটা খুব ভালো করে লাগিয়ে দিতে হবে।
তো দেখুন সাদা তেলটা খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি ব্যাটারটা নিয়ে কেক টিনের মধ্যে দিয়ে দেব। তো দেখুন ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর এবার একটু ট্যাপ ট্যাপ করে নেব, মানে এইরকম একটু ট্যাপ ট্যাপ করে নিলে তো ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর আপনারা এমন পাত্র নেবেন যেন ব্যাটারটা দিতে ভরে না যায়, একটু খালি রাখতে হবে, কেননা এটা তৈরি হওয়ার পরে এটা ভরে যাবে। তো একটু খালি রেখে ব্যাটারটা দিতে হবে। তো দেখুন সুন্দর করে আমি ব্যাটারটাকে সেট করে নিয়েছি। আর এবার এদিকে আমি উনুনটা জেলে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে একটু জল দিয়েছি। জলটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে, আর জলের উপরে একটা খাবার রাখা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর এবারে আমি এই কেক টিনটা নিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। আর আজকের এই রেসিপিটা ভাপাতে খুব বেশি সময় লাগবে না, 15 মিনিট হলে হয়ে যাবে। তো 15 মিনিট পরে আপনাদের দেখাবো। তো আমি 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। তো দেখুন 15 মিনিট সময় লাগেনি, 10 মিনিটে এই রেসিপিটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এতটাই ফুলে গিয়েছে, তো দেখুন ফেটেও গিয়েছে। তো আপনারা হাত দিলেই বুঝতে পারবেন, হাতে একটু লেগে ধরবে না। তো তাও যদি না বুঝতে পারেন, একটা এরকম কাঠি নিয়ে আর একটু এরকম গেঁথে দেখে নেবেন। তো দেখুন কাঠির গায়ে একটু ব্যাটার লেগে যায়নি, মানে আজকের এই রেসিপিটা আমার একেবারে রেডি। আর এখন আমি নামিয়ে নেব। আর এদিকে এই রেসিপিটা ঠান্ডা হোক, আর ততক্ষণে আমি একটা মালাই তৈরি করে নেব। তার জন্য এখানে আমি দুধ নিয়েছি, তো 500 দুধ নিয়েছি। তো এটা গরুর দুধ। আর এই দুধটা এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। তবে সম্পূর্ণ দুধ দেব না, অল্প একটু দুধ আমি রেখে দিচ্ছি, এটা পরে দেব। আর ওই দুধের মধ্যে আমি দিয়ে দেব চিনি। তো এখানে আমি গুঁড়ো চিনি দিচ্ছি, তো আপনারা গোটা চিনিও দিতে পারেন। তো 2 চামচ আমি গুঁড়ো চিনি দিয়ে দেব। আর এবার আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব, তবে খুব বেশি ফোটাবার দরকার নেই, অল্প একটু ফুটে গেলেই হবে। আর এবারে দেখুন এখানে যে অল্প একটু দুধ আমি রেখে দিয়েছিলাম, আর এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেব 1 চামচ কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডার দিয়ে দুধটা ভালো করে গুলে নেব। তো কাস্টার্ড পাউডার সবসময় ঠান্ডা জল কিংবা ঠান্ডা দুধের মধ্যে গুলতে হয়, গরম দুধের মধ্যে দিলে তো এটা ডেলা পাকিয়ে যাবে আর গুলতে চাইবে না। তো দেখুন দুধের সাথে কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে আমি গুলে নিয়েছি। আর এদিকে দুধটাও কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে। আর এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পাউডার মেশানো দুধটা। আর এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আর এই কাস্টার্ড পাউডার দিলে তো দুধের কালারটা যেমন সুন্দর হবে, আর এই দুধের মালাইটা খেতেও দারুণ লাগে। তো কাস্টার্ড পাউডার দিয়ে আর খুব বেশিক্ষণ ফোটাবো না, একবার ফুটে গেলেই নামিয়ে নেব। তো দেখুন আজকের আমার দুধের মালাইটা একেবারে রেডি। আর এবারে নামিয়ে নেব। আর দুধটা কতটা ঘন হয়ে গিয়েছে দেখুন। তো কাস্টার্ড পাউডার দিলে তো দুধটা এরকম একটু ঘন হয়ে যাবে। তো আজকের আমার মালাইটা একেবারে রেডি। আর এখন আমি নামিয়ে নেব। আর এদিকে এই পিঠেটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার আমি এই কেক টিন থেকে তুলে নেব। আর দেখুন ঠান্ডা হয়ে গেলে ধারগুলো না খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। কত সুন্দর ধারগুলো ছাড়া ছাড়া হয়েছে দেখুন। আর এবারে আমি একটা প্লেট নিয়ে এর উপরে উবুড় করে দিয়ে এটাকে উল্টে দেব। আর হাতে একটু ঘা মেরে নেব। তো দেখুন কত সুন্দরভাবে এটা ছেড়ে এসছে। আর কেক টিনটায় দেখুন একটু কিচ্ছু লেগে যায়নি, কত সুন্দর হয়েছে। আজকের এই পিঠেটা একেবারে হয়েছে জালিদার। দেখুন কতটা জালিদার হয়েছে দেখুন। যেমন হয়েছে নরম তুলতুলে, তেমনও হয়েছে জালিদার। আর দেখুন এবার আমি একটা এরকম কাঠি নিয়েছি, তো কাঠি দিয়ে এটাকে একটু এরকম ফুটো ফুটো করে দেব। যেহেতু এর মধ্যে মালাইটা দেবো, তো একটু ফুটো ফুটো করে দিলে মালাইটা কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো আপনারা এরকম একটা কাঠি কিংবা কাঁটা চামচ দিয়ে তো পিঠেটাকে একটু ফুটো ফুটো করে দেবেন। তো দেখুন পিঠেটায় আমি এইরকম একটু ফুটো ফুটো করে দিয়েছি। আর এবারে একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে এটাকে কেটে নেব।
আর এবার আমি এদিক থেকে একটা কেটে নেবো, মানে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। তো আমি এইভাবে কাটছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তো পিঠেটা কেটে নিতে পারেন। আর দেখুন আজকের পিঠেটা কতটা মজার হয়েছে, দেখুন একেবারে নরম তুলতুলে আর জালিদার হয়েছে, দেখুন অসম্ভব সুন্দর হয়েছে। আর এবার একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। তো দেখুন পিঠেগুলোকে প্লেটের মধ্যে করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এবার আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম, তো মালাইটা গরম আছে, তো গরম গরম মালাইটা নিয়ে পিঠের মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখুন উপর দিয়ে মালাইটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। আর দেখুন এবারে এখানে আমি একটু ড্রাই ফ্রুট নিয়েছি, তো নিয়েছি আলমন্ড, পেস্তা আর চেরি, উপর দিয়ে দিয়ে দেব। এতে করে পিঠেটা দেখতে সুন্দর লাগবে, আর শুধু দেখতে সুন্দর নয়, খেতেও দারুণ হবে। তো আপনাদের হাতে কাছে যেমন ড্রাই ফ্রুট থাকবে, তো সেই রকম ড্রাই ফ্রুট দিয়ে পিঠেটাকে একটু সাজিয়ে দেবেন। তো দেখুন উপর দিয়ে একটু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি। আর আজকের এই মালাই পিঠেগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে, তো এগুলোকে আপনারা মালাই কেকও বলতে পারেন। দারুণ হয়েছে দেখতে, কতটা লোভনীয় হয়েছে দেখুন। আর এবার আমি একটা মালাই পিঠে তো আপনাদেরকে কেটে দেখাবো। তো একটা প্লেটের মধ্যে করে নিয়ে নিচ্ছি। তো একটু মালাই দিয়ে দিচ্ছি। আর দেখুন আজকের এই মালাই পিঠেটা কতটা মজার হয়েছে। তো দেখুন হয়েছে একেবারে তুলোর মতো নরম তুলতুলে, কতটা সুন্দর হয়েছে দেখুন। আর দেখেই বুঝতে পারছেন আজকের এই মালাই পিঠেটা কতটা নরম তুলতুলে হয়েছে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মালাই পিঠেটা দেখুন। আর এই পিঠেগুলো এতটাই নরম তুলতুলে, মানে মুখে দেওয়ার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছেন, কাটতেই তো ভেঙে যাচ্ছে। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মালাই পিঠেটা, দারুণ লোভনীয় হয়েছে। আর এইভাবে একবার বানিয়ে খেলে তো স্বাদ সারা জীবন তো মুখে লেগে থাকবে। তো আপনারা অনেক রকম পিঠে বানিয়ে খান, আর আমার মতো করে এইভাবে একবার মালাই পিঠে বানিয়ে দেখবেন, খেয়ে তো পুরো অবাক হয়ে যাবেন। আর আজকের আমার এই মালাই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।